অ্যামাজন থেকে আমার একটা পার্সেল এসেছে। ওয়াও, বাক্সে অনেকগুলো পুতুল আছে। আমার এগুলো খুব পছন্দ হয়েছে। দেখা যাক এখানে কি কি পুতুল আছে। দেখো, এটা তো রুমি। এই যে জয়ী, আর তুমি হলে মীরা। দারুণ! আমার পুতুলগুলোকে সাজানোর জন্য আর তর্স হয়েছে না, কিন্তু এটা তো দারুণ হতে চলেছে। ওয়াও, এটা তো হুইল অফ ফরচুন। এটা ঘোরানো যাক। রুমি কি পেতে চলেছে? এটা তো হাওয়া বাবা। দারুণ! এবার খুব মজা হবে। ও, এটা না পারফেক্ট। চলো প্যাকেজটা খুলি আর এখান থেকে কেটে নিই। হয়ে গেছে। রুমির মাথায় এখন চুল নেই, কিন্তু সেটা কিছুক্ষণের জন্য। গামটা খুলে নাও আর স্ট্রিপগুলো গ্লু দিয়ে লাগিয়ে দাও। এবার আরেকটা দিক, চুলের বেস তৈরি। এবার চুলে বিনুনি করা যাক। আমাদের অনেকটা গাম লাগবে। সরু করে স্ট্রিপ কেটে নাও। রোল করে একটা ছোট কয়েল বানিয়ে নাও। বিনুনির শুরুতে একটা হাত লাগিয়ে দাও। এরপরে পেছনটা ভালোভাবে আটকে নেব আর কোনাকুনি ভাবে গামটা লাগিয়ে দেব। বাকি শেষটুকু এইভাবে করে দেব। বিনুনির শেষের দিকটা ট্রায়াঙ্গেল শেপে কেটে নাও। এবার দারুণ দেখতে লাগছে। এবার চুলে বেগুনি রং করতে হবে। কাজটা খুব সাবধানে করতে হবে, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে। বিনুনিতে কিন্তু খুব সুন্দর একটা অমব্রে এফেক্ট এসেছে। হেয়ার স্টাইলটা বেশ সুন্দর হয়েছে। তাহলে মীরা কেমন লুক পাবে? একটা ফ্লাফি লুক। ওয়াও, এটা বেশ দারুণ হবে। এই তো সাজানোর জিনিসগুলো। আমি মার্কার দিয়ে পুতুলের মাথায় দাগ কেটে নিলাম। আমাকে মাথার সামনের দিকটায় কাজ করতে হবে। কোন সুতোটা নেওয়া যায়? এই তো, এই রংটা মীরাকে বেশ ভালো মানাবে। আমি এটাকে অর্ধেক ভাঁজ করে নেব আর যতটা লাগবে ততটা কেটে নেব। হট গ্লু লাগিয়ে দেব। এবার জায়গা মতো লাগিয়ে দেব। আর এই যে অর্ধেকটাতেও লাগিয়ে দিলাম। বাকি জায়গাটায় পিছনের দিক করে লাগিয়ে দাও। এবারে চুলগুলোকে একসাথে করে পনিটেল করে নাও। মাথার সামনের দিকে গ্লু দিয়ে চুলটা আটকে দাও। দেখো চুলটা কি সুন্দর আর লম্বা হয়েছে। এবার শুধু নিচের দিকে একটু কেটে নিতে হবে। এবার জয়ীর পালা। চলো টাকাটা ঘোরানো যাক। ওর ম্যাটেরিয়াল হলো প্লে-ডো। কিন্তু প্রথমে আমাদের মেকওভারটা স্কেচ করে নিতে হবে। দারুণ! আমি একজন দারুণ আর্টিস্ট। এবার এটাকে রং করতে হবে। কিন্তু পুতুলটাকে একদম আসলের মতন লাগছে না। সরি। চলো হেয়ার স্টাইল দিয়ে শুরু করা যাক। চুলগুলো সব জড়িয়ে গেছে, চুলে নোংরাও লেগে আছে। চুলটা কেটে ফেললেই ভালো হয়। বাকি চুলগুলো বার করাও তো সোজা না। বাকি জিনিসগুলো সরিয়ে দাও। হেয়ার ড্রায়ার দিয়ে পুতুলের মাথাটা একটু গরম করে দাও। এবার খুব সহজেই গলাটা খুলে যাবে। একটা হুক ঢুকিয়ে চুলগুলো বের করে নাও। তারপর মাথাটা লাগিয়ে দাও। এবার পুতুলটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। দারুণ! একদম পরিষ্কার আর বেশ সুন্দর লাগছে। এবার চলো হেয়ার স্টাইলটা করা যাক। একটু ক্লে নিয়ে নাও আর বেসটা বানিয়ে নাও। স্কাল্পটিং টুল দিয়ে চুলে সিথি করে নাও আর সামনের দিকে স্ট্র্যান্ড বানিয়ে নাও। চুলে একটু টেক্সচার দিয়ে দাও। জয়ীর সিগনেচার ব্যাংকস। কাঁচি দিয়ে একটু সামান্য কেটে নাও। দারুণ! এবার শুধু বানস বানানো বাকি আছে। পাইপিং ব্যাগ থেকে একটু করে বের করে নাও। এবার একদম ছবির মতন লাগছে, কিন্তু একটা ডিটেল এখনো বাকি আছে। চুলটায় কালো রং করতে হবে। দারুণ! এভাবে করলে সুবিধে হবে। এই ক্রাফটটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দুজনের এই সুন্দর হেয়ার স্টাইলটা একবার দেখো, কিন্তু এর সাথে পোশাকটা একদমই মানাচ্ছে না। হাবা বাবা দিয়ে রুমির জন্য একটা নতুন লুক বানানো যাক। ও, চুল বানাতে গিয়ে সব গাম তো শেষ হয়ে গেছে। নতুন কিছু খুঁজে নিতে হবে। ওয়াও, ক্লাইম! এটা বেশ ভালো হবে। আমার একটা 3D পেন লাগবে। একটা সার্কেল বানাও। উপস, কার্টিজ শেষ হয়ে গেছে। বেস বানানোর জন্য আমাদের একটা টেপ লাগবে। কোন গ্লিটারটা নেওয়া যায়? এটা বেশ সুন্দর।
আঠালো দিকটায় গ্লিটার ছড়িয়ে নাও আর বাকিটা ব্রাশ দিয়ে সরিয়ে দাও। পুতুলের গায়ে এটা লাগিয়ে দাও। টপটা বেশ সুন্দর হয়েছে। চলো স্লাইম দিয়ে স্কার্ট বানানো যাক। কিন্তু এটা লাগাবো কি করে? ঠিক জিপ লক ব্যাগ ব্যবহার করে আউটলাইন করে নাও আর কাঁচি দিয়ে কেটে নাও। ধারগুলো লাইটার জ্বালিয়ে সিল করে দাও। স্লাইমটা ভেতরে রেখে দাও। এটা তো একটা দারুণ স্ট্রেস রিলিভারের কাজ করবে। এটাকে ভাঁজ করে টেপ দিয়ে আটকে দাও। স্কার্টের অংশগুলো লাগিয়ে দাও। দারুণ! এবার শেষ কাজটা হলো কয়েকটা হট গ্লুর খোঁচা। এগুলো লাগানোর আগে একটু ঠান্ডা করে নিতে হবে। ব্যাগের মাথার দিকটা এটা দিয়ে ঢেকে দাও। এবার গলার জন্য একটা সুন্দর চোকার আর কানের দুল পরিয়ে দাও। এবার জুতো বানাতে হবে। ইয়েই! আমি স্লাইমের মধ্যে জুতোটা পেয়ে গেছি। এটা একদম ঠিক মাপে। রুমির স্লাইম লুক তৈরি। কিন্তু মীরা কোথায় গেল? ওয়াও! কি বিশাল একটা সুতোর বল! এটা কি আমার জন্য? Wow. নতুন ড্রেস বানাতে এটা কাজে লাগবে। চলো। কিন্তু প্রথমে পুতুলটাকে একটা সফট ফ্লাফি ফ্যাব্রিকে রেখে ট্রেস করতে হবে। তারপর আউটলাইন বরাবর কেটে নাও। সোয়েটার পিস বানানো হয়ে গেছে। সেলাই মেশিন দিয়ে সেটা সেলাই করে নাও। হয়ে গেছে। Amazing. সোয়েটারের মাঝখানটা কেটে নাও। কি সুন্দর একটা ছোট্ট সোয়েটার! ফ্লাফি ইয়র্ন দিয়ে ভালো করে সাজিয়ে দাও। কলার আর হাতার দিকে এটা লাগিয়ে দাও। আমাদের টপ বানানো হয়ে গেছে। নিচের দিকের কাজ করা যাক। একটা ফুল স্কার্ট পরিয়ে দাও। ফারের স্ট্রিপ দিয়ে ভালোভাবে সাজিয়ে দাও। হট গ্লুটা কোথায় রাখলাম? এবার এটা আর খুলে পড়ে যাবে না। উপ, মনে হচ্ছে বৃষ্টি হবে। ওয়াও! কি দারুণ পমপমের বৃষ্টি হচ্ছে। কানের দুলটা দারুণ মানিয়েছে। আমি ল্যাশেসটা ব্রাইট পিঙ্ক করে দিচ্ছি। এটা আরো ফ্লাফি করে তুলতে হবে। নকল আইল্যাশ দিয়েই কাজ হয়ে যাবে। মীরার লুকটা কিন্তু বেশ সুন্দর আর ফ্লাফি হয়েছে। Woohoo! মীরারও লুকটা খুব পছন্দ হয়েছে। এবার জয়ীর মেকওভার করতে হবে। আমি ওর জন্য একটা স্কেচ বানিয়েছি। পোশাকটা কিভাবে বানাবে? এয়ার ক্লে দিয়ে। না, এই ব্যাগটা খুব ছোট। ও, এবার ঠিক আছে। একটু বেশি করে নিয়ে নাও। এই ক্লেটা খুব নরম আর বেশ স্ট্রেচি। আমার সাদা আর নীল ক্লে লাগবে। এটাকে রোলিং পিন দিয়ে রোল করে নাও। দুটো রঙই ভালোভাবে মিশে গেছে। সুন্দর করে ড্রিপ বানিয়ে নাও। একটা প্লাস্টিকের বোতল থেকে স্কার্টের বেসটা কেটে নাও। আঠা লাগাও আর হেমটা লাগিয়ে দাও। ভেলুমিনাস রাফলস লাগিয়ে দাও আর স্কাল্পটিং টুল দিয়ে ভালো করে শেপ করে নাও। ওয়াও! স্কার্টটা বেশ সুন্দর আর ফ্লাফি হয়েছে। একটুখানি ক্লে ম্যাজিক। আমি ম্যাজিক দিয়েই টপটা বানিয়ে নেব। ছুরি দিয়ে একটা সিলুয়েট কেটে নাও। এবার স্লিভ বানাতে হবে। গলার দিকটা এয়ারি ফোম আর একটা প্রজাপতি দিয়ে সাজিয়ে দাও। একটু নীল গ্লিটার ছড়িয়ে দাও। সবার শেষে ঝকঝকে রাইনস্টোন। জুতোটা একদম মানাচ্ছে না। বুটের জায়গায় স্টাইলিশ হিল পরিয়ে দাও। গলায় একটা সুন্দর নেকলেস পরিয়ে দাও। একটা সুন্দর বো আর একটা হেয়ার ক্লিপ। এবার জয়ীকে সত্যিকারের ক্লে প্রিন্সেস লাগছে। You know what it is. You know what it is. Drunks in my veins, concrete and
rain. Painted fire escapes, paint peeling in chains. Cracks in the sidewalks, but hearts stay steady. Everybody say they ready, but they never really ready. Talking to my girls, we hush talk plans. Hands on hips, gold hoops, we stand. But they get light up windows wide and running it from inside. Little kids chasing each other, splashing, whack like a history here. Good and mess, but I keep stepping, keep striding. Less and less of those fears from years when I used to hide. Now I walk with my name and I say it with pride. I've been here, say what you want. I've been here, say what you want. Met the sunrise. মনে হয় আমি কিছু একটা ভুলে যাচ্ছি। তুমি আমার জন্মদিনের কথা বলছো না তো? হ্যাঁ, ঠিক আছে, আমি গিফটের জন্য অপেক্ষা করব। আমাদের ওর জন্মদিনের কথা তো মনেই ছিল না। হাঁসটাকে আদর করো, তাহলে ভালো লাগবে। এবার আমরা কি করব? আমি জানি। লালিলু, তুমি এখানে আছো? আমাদের জয়ের জন্য এক্ষুনি একটা গিফট লাগবে। ঠিক আছে, এখন আমি দেখব যে কিভাবে লাইট ক্লে দিয়ে ডার্পিকে বানানো যায়। তার আগে দুটো আলাদা আলাদা রং নিয়ে নাও। আমি ডার্ক ব্লু আর লাইট ব্লু নিয়ে নিচ্ছি। দুটোকে একসাথে মিশিয়ে নাও। আমি লাইট ক্লেকে দুটো ভাগে ভাগ করে নিলাম। একটা রোল করে একটা বল বানিয়ে নাও, এটা মাথা হবে। আর একটাকে রোল করে একটা লগ বানিয়ে নেব। স্কাল্পটিং টুল দিয়ে এটা 4 টুকরো করে নেব। আমি 4টে বল পেয়ে গেছি। এটা দিয়ে বডি বানাতে হবে। আরেকটা 4টে ভাগে ভাগ করে নেব। আর আঙুল দিয়ে এটাকে একটা পয়ের শেপে আনবো। মাথাটা শরীরের সাথে লাগিয়ে দাও। এবার চলো চোখটা বানানো যাক। মাঝখানে একটা গোলাপি ক্লে রেখে দাও। অরেঞ্জ লাইট ক্লে দিয়ে চোখ বানিয়ে নেব। একটু আলতো করে চেপে দাও। বাকি ডিটেলগুলো অ্যাক্রিলিক দিয়ে রং করে নেব। এবার লেজটা বানাতে হবে। তোমাদেরটা একই রকম হয়ে থাকলে কমেন্টে জানাও। এবার আমি আলোটা নিভিয়ে দেব। ওহ, কি অন্ধকার! সারপ্রাইজ! হ্যাপি বার্থডে টু ইউ! আর এই যে তোমার গিফটটা। কি সুন্দর একটা কিটি! ধন্যবাদ। আমরা আজকের থেকে বেস্ট ফ্রেন্ড। কি মিষ্টি দেখতে লাগছে। চলো অনেক অনেক দূরে চলে যাই। আইফেল টাওয়ারের সামনে বসে কেক খাবো, হট এয়ার বেলুনে উড়বো। একটা হাঁস! আমি দারুণ একটা গন্ধ পেলাম। ওই তো ওটা। না, ওটা আমার কেক। ও আবার এসে গেছে। শুধু একটুখানি খাবো। কি সুস্বাদু! আরে না, আমার খুব খিদে পেয়েছে। চিন্তা করো না, লালিরু আমাদের খাওয়াবে। মেয়েদের জন্য আমি কয়েকটা দারুণ মাস্ক বানাবো। কার্ডবোর্ডে একটা ডিজাইন বানিয়ে সেটা কেটে নাও। আমি সেটাকে ডায়মন্ড রিবনের উপর রাখলাম আর কাঁচি দিয়ে কেটে নিলাম। প্যাকেটটাতে গ্লিটার ভরে দিলাম। একটু ক্লিয়ার স্লাইমও ঢুকিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মেশাতে হবে। মাস্কটাকে ভেতরে রেখে দিলাম। একটা হেডার লাগিয়ে মুখটা বন্ধ করে দাও। আমি ডায়মন্ড, রুবি আর সাফায়ার মাস্ক বানিয়েছি। আরাম করাও কিন্তু একটা স্কিল। আমার এইটা লাগবে। না না, জয়ী সাফায়ার মাস্কটা পাবে। এটা প্যাকেট থেকে বের করে নিয়ে ওর মুখে লাগিয়ে দেব। কি সুন্দর! রুমিও একটা পাবে। ময়েশ্চারের জন্য একটা ডায়মন্ড মাস্ক আর ফ্রেশনেসের জন্য একটা রুবি মাস্ক। ধন্যবাদ। রুবির মাস্কটা পুরো চকচক করছে। নিজের জায়গায় গিয়ে বসো। একটা ক্রিস্টাল মাসাজও বাকি আছে। টেনশন দূর করার জন্য এটা খুব ভালো। খুব ভালো লাগছে। আমার তো ঘুম পেয়ে যাচ্ছে। এবারে রুমির পালা। দারুণ! এগুলো ক্যান্ডির মতো লাগছে। আমি একটু খেয়ে দেখি তো। কি বাজে খেতে। লালিলু, তুমি এগুলো কি এনেছো? তুমি বরং একটু আইসক্রিম খাও আর একটু চুপ করে বসো। ফোন বাজছে। এটা তো ববি। তোমরা কোথায়? ফ্যানরা অপেক্ষা করছে। রুমি, আমাদের কনসার্ট আছে। তাই তো, আমাদের তো দেরি হয়ে গেছে। আরে দাঁড়াও, এভাবে গেলে হবে না। আরে ঘাবড়িও না, ওরা আমাদের ছাড়া শুরু করবে না। লালিলু, আমাদের পাখনা লাগবে। আইডিয়াটা দারুণ তো। পুতুলরা পাখিদের মতন উঠতে পারবে। কোন ফোম শীটটা নেওয়া যায়? সবগুলোই তো খুব সুন্দর। আমি বেগুনিটা নেব। উইং টেমপ্লেটটা ট্রেস করে নাও।
আর লাইন বরাবর কেটে নাও। আমি দ্বিতীয় লেয়ারটা হট গ্লু দিয়ে লাগিয়ে দেব। ফেদারগুলো লাগিয়ে দেব। এবার এই নরম ফ্রকটার থেকে একটু একটু গ্লিটার ছিটিয়ে নাও। আমি খুব সাবধানে একটু কেটে তার মধ্যে থেকে সুতোটা ঢুকিয়ে দেব। পাখনাটা বেশ সুন্দর দেখতে লাগছে। চলো এটা রুমিকে পরানো যাক। আরেকটা পাখনা মীরার জন্য। আমারটা কোথায়? আমারটা কোথায়? সাফায়ার জয়ী, ডায়মন্ড রুমি আর রুবি মীরা একদম তৈরি। আমরা তৈরি, চলো উড়ে যাই। ওরা কোথায় আছে? হ্যাঁ, যাক তোমরা এসে গেছো। আমরা এবার কনসার্টটা শুরু করতে পারবো। ফ্যানরা তাদের আইডলকে দেখার জন্য পাগল হয়ে উঠেছে। হান্ড্রেডরা স্টেজে এসে গেছে। মেয়েরা সোজা আকাশের দিকে উড়ে যাচ্ছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করো।